গত ৫৪ বছরে আমার বাবার নামে কোথাও কোনো মামলা হয়নি। ঠাকুরগাঁও জেলার যা কিছু আধুনিক এর শুরু আমার বাবার হাতে। এই জেলার প্রতিটি সৎ মানুষ জানে আমার বাবার কথা। আমার বাবা মারা যাওয়ার পরে তার স্মৃতি রক্ষার জন্য যে ফাউন্ডেশন হয় তার নেতৃত্বে ছিলেন ঠাকুরগাঁওয়ের সব নামকরা রাজনীতিবিদ। এভাবেই মুক্তিযুদ্ধের সময় নিজের প্রয়াত বাবাকে নিয়ে চলা গুজব ও মিথ্যাচারের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আমার আব্বা মরহুম মির্জা রুহুল আমিন ১৯৭১-এর মার্চের ২৭ তারিখে আমার নানা বাড়ি যান আমার ২ বোন এবং মাকে নিয়ে। তারপর এপ্রিলে চলে যান ভারতের ইসলামপুরে। রিফিউজি ক্যাম্পে ছিলেন যুদ্ধ প্রায় পুরোটা সময়। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সোমবার দেওয়া এক স্ট্যাটাসে মির্জা ফখরুল অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাবাকে নিয়ে গুজব ও মিথ্যাচার করা হচ্ছে। বাবাকে ঘিরে অপপ্রচারের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে মির্জা ফখরুল লেখেন, আমি গত ২ দিন ধরে ঠাকুরগাঁওয়ে আছি। কিছু কথা বলা এখন খুব জরুরি, আমাদের দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের জন্য। জীবনের এই প্রান্তে এসে দেখি সমাজে কিছু মানুষ নিজেদের স্বার্থে মিথ্যা চাষ করছে, তখন বলা আরও জরুরি। পোস্টে ফখরুল দাবি করেন, ঠাকুরগাঁও স্বাধীন হবার পর তার বাবা ফিরে এসে দেখেন ঘরবাড়ি লুট হয়ে গেছে। অর্থাভাবে তার মা গয়না বিক্রি করেন, আর তিনিও অর্থনীতি শিক্ষক হিসেবে চাকরি শুরু করেন। তিনি আরও লিখেন, প্রথম বেতন তুলে দিই আম্মার হাতে। ১৯৭১-এর পরে বাংলাদেশের কোটি কোটি মানুষ এভাবেই ধ্বংসস্তূপ থেকে তৈরি করেছে জীবন। এছাড়াও বিএনপি মহাসচিব মন্তব্য করেন, তার বাবাকে নিয়ে মিথ্যাচার শুরু হয় আওয়ামী সরকারের আমলে এবং সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলনের অংশীদার দাবি করা একটি গোষ্ঠীও এতে অংশ নিচ্ছে। তিনি সতর্ক করেন, মিথ্যা ও অপবাদ সমাজ ধ্বংস করে। ওই পোস্টে তিনি তরুণ প্রজন্মকে সত্য, মেধা ও সততার পথে থেকে দেশ গড়ার বার্তা দিয়ে বলেন, আমি আশা করব নতুন প্রজন্মের বাংলাদেশে মিথ্যা চাষ আমাদের ছেলেমেয়েরা করবে না।